আসসালামু আলাইকুম। এক সুদূর প্রাচীনকালে যেখানে দিগন্তের ওপারে কেবলই রহস্য আর অজানার হাতছানি, সেখানে এক নারীর জীবনগাথা শুরু হয়েছিল এক অদম্য বিশ্বাস আর অবিচল ধৈর্যের উপাখ্যান হয়ে। তার প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর প্রতি গভীর ভরসার এক জীবন্ত প্রমাণ, যা আজও আমাদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। সেই প্রাচীন জনপদের এক নিভৃত পল্লীতে বাস করত এক তরুণী, যার নাম ছিল আয়শা। তার চোখ দুটিতে ছিল গভীর প্রশান্তি আর মুখে লেগে থাকত এক স্নিগ্ধ হাসি, যা তার ভেতরের দৃঢ়তাকে আড়াল করত। আয়শা ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন। ছোটবেলা থেকেই সে দেখে এসেছে অভাব আর প্রতিকূলতা কিভাবে মানুষের আত্মাকে গ্রাস করতে চায়। কিন্তু আয়শা কখনো হতাশ হয়নি। তার মা তাকে শিখিয়েছিলেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই সবকিছুর সমাধানকারী। এই কথাটিই ছিল তার জীবনের মূল মন্ত্র। একদিন এক অপ্রত্যাশিত দুর্যোগ নেমে এলো তাদের জীবনে। জনপদে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। শস্যক্ষেত্রগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল, নদীগুলো পানি শূন্য হয়ে পড়ল। মানুষের চোখে মুখে কেবলই হাহাকার আর অনিশ্চয়তা। আয়শার পরিবারও এর ব্যতিক্রম ছিল না। তাদের ঘরে খাবার ফুরিয়ে এলো, ছোট ভাই বোনগুলো ক্ষুধার্ত চোখে তার দিকে তাকিয়ে থাকত। আয়শার বাবা, যিনি ছিলেন একজন সৎ ও পরিশ্রমী মানুষ, তিনিও দিশাহারা হয়ে পড়লেন। এমন পরিস্থিতিতে যখন সবাই আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, আয়শা তখনও তার সালাত আর দুয়াতে অবিচল ছিল। সে জানত, এই কঠিন সময়েই আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করতে হয়। আয়েশা বুঝতে পারছিল, শুধু দোয়া করলেই হবে না, তাকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করবে? জনপদের বাইরে ছিল বিপদসংকুল পথ, যেখানে ডাকাত আর বন্য পশুর ভয়। নারীদের জন্য একা বাইরে যাওয়া ছিল এক অসম্ভব ব্যাপার। তবুও আয়েশা হাল ছাড়েনি। রাতের আঘারে যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে জায়নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য চাইত। তার হৃদয়ে এক অদ্ভুত শক্তি অনুভব করত, যা তাকে সাহস জোগাত। সে জানত, এই সংকট থেকে উত্তরণের পথ আল্লাহই তাকে দেখাবেন। তার বিশ্বাস ছিল, প্রতিটি কষ্টের পরেই আসে স্বস্তি, প্রতিটি পরীক্ষার পরেই আসে পুরস্কার। এই বিশ্বাসই তাকে এক নতুন পথের সন্ধান দিল, এক এমন পথ যা ছিল অজানা, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে সে সেই পথে পা বাড়াতে প্রস্তুত ছিল। তার এই দৃঢ় সংকল্পই ছিল তার প্রথম পদক্ষেপ এক মহাকাব্যিক সংগ্রামের দিকে। আয়েশার দৃঢ় সংকল্প তাকে এক নতুন পথের দিশা দেখালো। পরদিন ভোরে, যখন ভোরের আজান ধ্বনিত হচ্ছিল, আয়েশা তার মায়ের কাছ থেকে কিছু শুকনো খাবার আর একটি পুরনো চাদর নিয়ে বেরিয়ে পড়ল। তার গন্তব্য ছিল জনপদের বাইরে অবস্থিত এক দুর্গম পাহাড়ের পাদদেশ, যেখানে লোকমুখে শোনা যেত এক প্রাচীন ঝর্ণার কথা। যদিও পথ ছিল অজানা এবং বিপদসংকুল, আয়েশার হৃদয় ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। সে জানত, এই যাত্রায় আল্লাহই তার একমাত্র সহায়। পথের প্রতিটি বাঁকে আয়েশার জন্য অপেক্ষা করছিল নতুন এক পরীক্ষা। দিনের বেলায় প্রখর সূর্যের তাপে ক্লান্ত দেহ, আর রাত নামলেই বন্য পশুর অজানা আতঙ্ক। তবুও তার হৃদয় কখনো শূন্য ছিল না। প্রতিটি নিঃশ্বাসে ছিল আল্লাহর স্মরণ, প্রতিটি পদক্ষেপে তার ওপর অটল ভরসা। একদিন হঠাৎ করেই একদল দুষ্কৃতকারী তার পথ রোধ করল। তাদের চোখে লোভের ছায়া, আচরণে নিষ্ঠুরতার ইঙ্গিত। পরিস্থিতি মুহূর্তেই ভয়াবহ হয়ে উঠল। আয়েশার হৃদয় কেঁপে উঠল, কিন্তু ঈমান টলল না। বাহ্যিক ভয়ে তাকে আচ্ছন্ন করলেও অন্তরের বিশ্বাস ছিল অটুট। সে নীরবে, গভীর বিশ্বাসে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল। ঠিক সেই মুহূর্তেই আকাশ যেন বদলে গেল। হঠাৎ করে শুরু হলো এক প্রবল ধূলিঝড়। চারদিক অন্ধকারে ঢেকে গেল। দুষ্কৃতকারীরা দিশাহারা হয়ে পড়ল। সেই বিভ্রান্তির সুযোগে আয়েশা আল্লাহর উপর ভরসা রেখে দ্রুত সেখান থেকে সরে যেতে সক্ষম হল। কয়েকদিনের দীর্ঘ ও কষ্টকর যাত্রার পর আয়েশা অবশেষে সেই পাহাড়ের পাদদেশে পৌঁছাল। সেখানে পৌঁছে সে দেখল, ঝর্ণাটি প্রায় শুকিয়ে গেছে, তার জলধারা ক্ষীণ হয়ে এসেছে। আয়েশার মনে এক মুহূর্তের জন্য হতাশা উঁকি দিল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে মনে মনে বলল, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। সে ঝর্ণার পাশে বসে আল্লাহর কাছে দুয়া করতে লাগল। তার দুয়া ছিল এমন এক আরতি, যা পাহাড়ের নীরবতা ভেদ করে আকাশের দিকে ধাবিত হচ্ছিল। সে নাওয়া খাওয়া ভুলে শুধু দোয়া আর ইবাদতে মগ্ন রইল। তার শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তার আত্মা ছিল অবিচল।
জনপদের মানুষ যখন জানতে পারল আয়েশা ঝর্ণার পাশে অবস্থান করছে, তখন অনেকেই তাকে পাগল ভেবেছিল। কেউ কেউ উপহাসও করেছিল, কিন্তু আয়েশা সেসবের পরোয়া করেনি। তার বিশ্বাস ছিল আল্লাহ তার দোয়া কবুল করবেনই। একদিন এক বৃদ্ধা মহিলা, যিনি জনপদের সবচেয়ে জ্ঞানী এবং ধার্মিক হিসাবে পরিচিত ছিলেন, তিনি আয়েশার কাছে এলেন। বৃদ্ধা আয়েশার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, মা, তোমার ঈমান আর ধৈর্যের পরীক্ষা হচ্ছে। আল্লাহ কখনো তার বান্দাদের ওপর তাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। তুমি যা করছো তা শুধু তোমার পরিবারের জন্য নয়, পুরো জনপদের জন্য এক দৃষ্টান্ত। বৃদ্ধার এই কথাগুলো আয়েশার মনে নতুন করে শক্তি জোগাল। সে বুঝতে পারল তার এই সংগ্রাম একা তার নয়, এটি পুরো জনপদের সম্মিলিত আশা আর বিশ্বাসের প্রতীক। কয়েকদিন পর এক অলৌকিক ঘটনা ঘটল। আকাশ ছিল মেঘমুক্ত, কিন্তু হঠাৎ করেই ঝর্ণার উৎস থেকে জলের ধারা প্রবাহিত হতে শুরু করল। প্রথমে ক্ষীণ, তারপর ধীরে ধীরে তা পূর্ণ জলধারায় পরিণত হল। আয়েশা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখে আনন্দাশ্রু নেমে এলো। সে সিজদায় লুটিয়ে পড়ল আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। এই খবর দ্রুত জনপদে ছড়িয়ে পড়ল। মানুষজন ছুটে এলো ঝর্ণার দিকে। তাদের চোখে ছিল বিস্ময় আর কৃতজ্ঞতা। তারা আয়েশার ঈমান আর ধৈর্যে ফল দেখতে পাচ্ছিল। ঝর্ণার জল ফিরে আসার সাথে সাথে জনপদের মানুষের মনেও নতুন করে আশার সঞ্চার হলো। আয়েশা শুধু জল ফিরিয়ে আনেনি, সে তাদের মনে আল্লাহর প্রতি বিশ্বাস আর ভরসাও ফিরিয়ে এনেছিল। এই ঘটনা প্রমাণ করল যে যখন মানুষ সব আশা ছেড়ে দেয়, তখনও আল্লাহর রহমত তাদের জন্য অপেক্ষা করে। আয়েশার এই সংগ্রাম তাকে শুধু একজন সাধারণ নারী থেকে এক অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করল। তার গল্প হয়ে উঠল ঈমান, ধৈর্য আর আল্লাহর উপর ভরসার এক জীবন্ত কিংবদন্তি, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণা যোগাবে। কিন্তু তার সংগ্রাম এখানেই শেষ হয়নি। সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল, যা তাকে আরও শক্তিশালী করবে। ঝর্ণার জল ফিরে আসার পর জনপদে শান্তি ফিরে এলেও আয়েশার সংগ্রাম শেষ হয়নি। তার এই অলৌকিক সাফল্যের খবর দ্রুত আশেপাশের জনপদগুলোতে ছড়িয়ে পড়ল। একদল অবিশ্বাসী গোত্রপতি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখত না এবং নিজেদের ক্ষমতাকে সর্বেসর্বা মনে করত, তারা আয়েশার এই খ্যাতিকে নিজেদের জন্য হুমকি মনে করল। তারা জনপদের ওপর চড়াও হওয়ার পরিকল্পনা করল। উদ্দেশ্য ছিল আয়েশাকে অপদস্থ করা এবং জনপদের সম্পদ লুট করা। আয়েশা এই খবর জানতে পেরে বিচলিত হলেও হতাশ হয়নি। সে জানত আল্লাহর সাহায্য সব সময় তার সাথে আছে। সে জনপদের মানুষদের একত্রিত করল এবং তাদের আল্লাহর উপর ভরসা রাখতে উৎসাহিত করল। আয়েশা তাদের বোঝালো যে শারীরিক শক্তিই সব নয়, ঈমানের শক্তিই সবচেয়ে বড় শক্তি। সে তাদের সালাত আদায় করতে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে বলল। জনপদের মানুষ, যারা আয়েশার অলৌকিক ক্ষমতা দেখেছে, তারা তার কথায় বিশ্বাস স্থাপন করল এবং সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। অবিশ্বাসী গোত্রপতিরা যখন জনপদের একেবারে কাছাকাছি পৌঁছে গেল, তখন আর নীরব থাকার সময় রইল না। চারদিকে দ্রুত খবর ছড়িয়ে পড়ল। এলাকার মানুষ দলে দলে একত্রিত হতে লাগল। কারো হাতে লাঠি, কারো হাতে কৃষিকাজের সরঞ্জাম, আবার কারো হাতে শুধু অদম্য সাহস ও ঈমান। ভয় ছিল, কিন্তু তা তাদের পিছু টানতে পারেনি। সবাই এক কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শপথ নিল। তারা জানত এটা শুধু নিজেদের রক্ষা নয়, এটা ছিল সত্য ও সম্মানের লড়াই। গোত্রপতিরা এমন সংঘবদ্ধ প্রতিরোধের জন্য প্রস্তুত ছিল না। তারা ভেবেছিল জনপদের মানুষ ভয়ে পালাবে, কিন্তু বাস্তবে হলো উল্টো। চার দিক থেকে প্রতিরোধ শুরু হলে তাদের সারি ভেঙে যেতে লাগল। আত্মবিশ্বাসে ফাটল ধরল, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত তারা আর এগোতে সাহস পেল না, পিছু হটতে বাধ্য হল। জনপদের মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা বুঝে গেল ঐক্য আর বিশ্বাস থাকলে দুর্বলরাও শক্তিশালী হয়ে ওঠে। এই ঘটনার পর আয়েশার প্রতি তাদের আস্থা আরও গভীর হল। এই প্রতিরোধ আবারও প্রমাণ করল আল্লাহর ওপর ভরসা রেখে যারা সত্যের পথে একসাথে দাঁড়ায়, আল্লাহ তাদের সাহায্য করেন। সাহায্য কখনো ভয় দূর করে, কখনো শক্তি বাড়ায়, আবার কখনো মানুষকে এক করে তোলে। তার গল্প শুধু একটি জনপদের মধ্যে সীমাবদ্ধ রইল না, বরং তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক অনুপ্রেরণার উৎস হয়ে রইল।
আয়েশার জীবন প্রমাণ করে দিল যে একজন ঈমানদার নারী তার দৃঢ় বিশ্বাস, অবিচল ধৈর্য এবং আল্লাহর ওপর অগাধ ভরসা দিয়ে যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে। তার গল্প আজও আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সংগ্রামের পেছনেই রয়েছে এক মহৎ উদ্দেশ্য এবং আল্লাহর ওপর ভরসা রাখলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়।